আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কিভাবে কম উপকরণে এরকম সুস্বাদু অনুষ্ঠান বাড়ির মতো গরুর মাংস রান্না করা যায়, সেরকমই একটি রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এবার মাংস রান্নার জন্য একটি পাত্রে আমি দিয়ে দিলাম 50 গ্রামের মতো সরিষার তেল, আর দিয়ে দিলাম 3টি বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে মাংস রান্না করার, কারণ সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে মাংসের টেস্টটা কিন্তু অনেক গুণেই বেড়ে যায়। এবার আমি এ পর্যায়ে অ্যাড করে দিলাম আদা রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা রসুন বাটা নিয়েছি। এবার আমি এগুলোকে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের যে গন্ধ আছে সেটা বেরিয়ে যায়। খুব ভালোভাবে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে আদা রসুনের যতক্ষণ না গন্ধটা বেরিয়ে যায় ততক্ষণ ভাজতে থাকবো। আদা রসুনের গন্ধটা বেরিয়ে গেলে এখানে আমি গুঁড়োর মশলার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো। লঙ্কার পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার আমি এই মশলাগুলোকে হালকা 1 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিচ্ছি। এবার মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ জল ব্যবহার করছি। জলটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসে। দেখুন মশলাটা কিন্তু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলা থেকে কিন্তু তেলটাও ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কিলো গরুর মাংস নিয়েছি। এবার মাংসটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এ পর্যায়ে আমি লবণটা অ্যাড করে দেব। এখানে আমি 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। এখানে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা লবণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারও খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি ফ্লেমে 10 মিনিটের জন্য। এবার এখানে আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে দিয়ে দিলাম 4 ভাগের 1 ভাগ জয়ত্রী, আর দিয়ে দিলাম দারুচিনি, আর দিয়ে দিলাম 4টে লবঙ্গ, 4টে এলাচ, 4 ভাগের 1 ভাগ জায়ফল। এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এবার 10 মিনিট হয়ে গেছে। দেখুন মাংস থেকে কিন্তু জলটা ছেড়ে দিয়েছে। এবার খুব ভালোভাবে আবারও নেড়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই রেখে এবার ভালোভাবে একবার আমি এভাবে নেড়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে আসে। ঢাকনা খুলে আবারও নেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এবার খুব ভালোভাবে কিন্তু মাংসটাকে নেড়ে নেব একবার। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। এবার আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মাংসটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি যে গুঁড়ো মশলাটা আমি তৈরি করে নিয়েছিলাম সেটা। এখানে পুরোটা ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব, আর বাকিটা আমি রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব, সেই জন্য আমি অর্ধেকটা রেখে দিলাম। এবার আমি খুব ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3 কাপ মতো গরম। এখানে আমি বড় কাপে 3 কাপ গরম জল দিয়ে দিলাম। আপনার কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবেন। খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যতক্ষণ না মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। এখানে আমি প্রায় 20 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। মাংসটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি আবারও যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে জলটা শুকিয়ে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা চিড়া। লঙ্কাটা দিলে কিন্তু স্মেলটা অনেক ভালো আসে। লঙ্কাটার স্মেলটা যেন মাংসের সঙ্গে মিশে যায় সেই জন্য আবারও ঢাকনা দিয়ে আমি 4 থেকে 5 মিনিট মতো সময় নিয়ে হাই ফ্লেমে রান্না করে নেব। ফিরে আসলাম 4 মিনিট পর। দেখুন মাংসটা থেকে কিন্তু তেলটা অনেকটাই ছেড়ে দিয়েছে আর মাংসটা খুব ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।